লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে কত সুন্দরী মদিনা যাইতে এই মন দিওয়ানা হায়রে কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা হায়রে দয়া কর দয়াল আল্লাহ দয়া কর নাও গো সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজান বল না কত দূর মদিনা কেমনে যাব জানি না হায়রে বল না কত দূর মদিনা কেমনে যাব জানি না হায়রে দয়া কর দয়াল আল্লাহ দয়া কর দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কাহুরে বানাইলা সফিউল্লাহ তুমি কাহুরে বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মদ লা ইলাহা তুমি কাহুরে বানাইলা কলিমুল্লাহ তুমি কাহুরে বানাইলা রূহুল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 Allah 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 Allah
এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জাহানিনি তো আগে দয়াল, জাহানিনি তো আগে। যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, ততই মধুর লাগে রে দয়াল, ততই মধুর লাগে। আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জাহানিনি তো আগে দয়াল, জাহানিনি তো আগে। যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, ততই মধুর লাগে রে দয়াল, ততই মধুর লাগে। আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। মেরানা কহরে গো নবী মেহরাজেতে যাইয়া, মেরানা কহরে গো নবী মেহরাজেতে যাইয়া, দয়াল প্রভু দিলেন মেরাজ, দয়াল প্রভু দিলেন মেরাজ, মুমিনের লাগিয়া। আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। এলাহুদো রিহিয়ার মাঝে, এলাহুদো রিহিয়ার মাঝে, কিসের করো খেলা, পিছের দিকে চেয়া দেখো, পিছের দিকে চেয়া দেখো, ডুবে যায় তোর বেলা রে। আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। হায়রে গোনাহ গলে ক্ষমা করিয়া, গোনাহ গলে ক্ষমা করিয়া, কবুল করে নাও রে দয়াল, কবুল করে নাও। আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। ডাইকা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম, নাম যার শুনি ডাইকা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম, নাম যার শুনি বেলায়েতের আলোই বরলো, বেলায়েতের আলোই বরলো, পাখি ভূমি বাগদাদ। আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। ডাইকা হইলেন আল্লাহর ওলি শাহজালাল, নাম যার শুনি ডাইকা হইলেন আল্লাহর ওলি শাহজালাল, নাম যার শুনি, সুরে মহানদী পারে হয়ে যায়, সুরে মহানদী পারে হয়ে যায়, বিছানা যার পাহা। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। ডাইকা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ, নাম যার শুনি ডাইকা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ, নাম যার শুনি, রহমান দিয়ে
বানায় নৌকা রহমান দিয়ে বানায় নৌকা সইনা হয় আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 ও প্রাণের মুর্শিদ তুমি আমার হইয়া গো কান্ডারি ও প্রাণের মুর্শিদ তুমি আমার হইয়া গো কান্ডারি তোমার প্রেমে পয়রার মুর্শিদ তোমার প্রেমে পয়রার মুর্শিদ ছাড়লাম ঘর বাড়ি রে ও প্রাণের মুর্শিদ তুমি আমার হইয়া গো কান্ডারি এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জানিনি তো আগের দয়াল জানিনি তো আগে যতই জাপি নামটি তোমার যতই জাপি নামটি তোমার তোই মধুর লাগে রে দয়াল তোই মধুর লাগে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 মেরা কোহরে গো নবী মেরাজেতে যাইয়া মেরা কোহরে গো নবী মেরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন বেরাজ দয়াল প্রভু দিলেন বেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জিজ মুহতারাম সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে জানেন আজকের যে উরুজ শরীফ এটা কার উদ্দেশ্যে কোন দরবারে হচ্ছে এটা আপনারা সবাই জানেন, তাই ঠিক না বলেন? পীর কামেল শাহ সুফি আলহাজ হযরত মাওলানা আব্দুল বারী আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী পীর সাহেব কেবলা, ঠিক কিনা বলেন? আরো জোরে। আপনারা কিন্তু অত্যন্ত চমৎকার ভাবে কিন্তু এতক্ষণ জিকির করেছেন, আমি কিন্তু অত্যন্ত খুশি হয়েছি, আরো বেশি খুশি হয়েছেন আমার আল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তিনি হলেন প্রধান খলিফা মোহনপুর দরবার শরীফ ও পীর সাহেব বাকুই বাড়িয়া দরবার শরীফ, ঠিক কিনা বলেন? আরো জোরে। সম্মানিত উপস্থিতি, এখানে আরেকটা নাম আছে, সেই নামটা আমার নাম দিয়েছেন, কিন্তু আমি সেই নামটা উল্লেখ করব না। এই জন্য করব না কারণ আমি দেখেছি এখানে অনেক আমার শিক্ষক সমতুল্য ঊর্ধ্বতন আলেম যারা উলামায়ে কেরাম অনেকে এখানে উপস্থিত হয়েছেন। তো এর মাঝখানে এদের নাম যেহেতু পোস্টারে নাই, আমিও আমার নামটা উল্লেখ করব না। আজকে যাকে কেন্দ্র করে যার উসিলায় আজকের এই জান্নাতের বাগান সাজানো হয়েছে, প্রেমের বাগান সাজানো হয়েছে, সেই উদ্দেশ্যটাকে আমি মূল লক্ষ্য হিসাবে দেখছি, ঠিক না বলেন? সম্মানিত উপস্থিতি, আমি শুরুতেই আপনাদেরকে বলবো, এই যে আপনারা এখানে একজন আল্লাহর ওলির সোহবতে এসেছেন, ঠিক না বলেন? আরো জোরে আওয়াজ দিয়ে কথা বলতে হবে। আমি যখন দরুদ পড়েছি, এই দয়া করে দিকে কে কথা বলবেন না ভাই। আমি যখন জিকির করেছি আপনাদের অনেককে দেখছি একটু গেট আপ নিয়ে বসে আছেন। সম্মানিত উপস্থিতি, আবার কাউকে দেখেছি অত্যন্ত মনোমুগ্ধকর ভাবে পাগল হয়ে জিকির করেছেন। পাগলদের জন্যই কিন্তু আল্লাহ জান্নাত বরাদ্দ করে রেখেছেন। গেটামওয়ালাদের জীবনে দুনিয়াও কিছু নাই, পরকালেও কিছু নাই। এদিকে তাকান, এদিক দিয়ে গেট যেহেতু, এদিক দিয়ে মেহমান আসবে, অনেকে কথা বলবে, আপনারা এদিকে তাকাইলে কিন্তু হবে না। আমি কিন্তু বেশিক্ষণ আলোচনা করব না, আমি চলে যাব, কারণ আমার আরেকটা প্রোগ্রাম আছে। আমার ভাই কামরুল বারী সাহেব যখন আমাকে বলল
এবং আমার মাদ্রাসার যিনি এখন বর্তমানে মুহাদ্দিস হিসাবে নিয়োজিত আছেন গোলাম মুস্তাফা শাহ মাদ্দাজিল হুলানি, উনি আমাকে বলেছেন যে আসার জন্য, ওনার সাথে কমিউনিকেশন আছে আমার। তো আজকে এসেছি, এসে বেশি খুশি হয়েছি আপনাদের মুরব্বীদেরকে দেখে। এখন কিন্তু মাহফিলে সহজে মুরব্বীদেরকে দেখা যায় না, কারণ এখনকার মাহফিলগুলো আর আগের মতো প্রেমের বাগান রূপে রূপান্তরিত হয় না। কথা বলেন, আরো জোরে বলেন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমি ফার্স্ট টাইম আপনাদের সবাইকে বলবো, আপনারা যারা এখানে এসেছেন সকলেই প্রেমিক, এতে কোনো সন্দেহ নেই। আমি আপনাদের সকলকে বলবো, সর্বপ্রথম যারা এসেছেন এবং আসবেন, দয়া করে সকলের জবানকে একটু বন্ধ রাখতে হবে। স্টপ ইউর মাউথ এভরিবডি। আর আমার কথা যতক্ষণই বলবো আপনারা সকলে একটু মন দিয়ে শুনতে হবে। ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। কথা কি বুঝতেছেন? একদিকে সবাই জবানকে বন্ধ রাখতে হবে, 2 নাম্বার আমার বক্তব্যের দিকে আপনাদের মনোযোগ থাকতে হবে। কেন জানেন? আমি শুরুতে একটু কথা বলে নেই, তারপরে আমি আমার মূল আলোচনায় যাব। কারণ এই যে আমরা প্র্যাকটিক্যালি একজন আরেকজনকে দেখতে পাই, এই যে আমরা এসেছি এখানে, পীর সাহেব কেবলা উপস্থিত আছেন, আজকে আমি আরো বেশি খুশি। কি জানেন? উনি যে একজন, আমি কিন্তু কখনো জানতাম না এখানে যে একটা দরবার আছে, এখানে যে আল্লাহর একজন বন্ধু আছে, এটা কিন্তু আমি জানতাম না। অথচ বাংলাদেশ কিন্তু মোটামুটি আমার ঘোরা শেষ, এখনো বাহিরে যাওয়ার পালা। আমি আজকে এসে আমি ওনারকে সামনে বসে প্রশংসা করছি না, আমি কিন্তু ওনার নাতির বয়স, ঠিক কিনা বলেন? কিন্তু আমি যখন কদম দিয়েছি উনি কিন্তু দাঁড়িয়ে গেছেন। এটা কিন্তু ওনাকে কিন্তু আমি প্রথম দেখাতেই কিন্তু আমার ভালো লাগছে। উনি যে একজন হক্কানি আল্লাহর ওলি, এটাতে কোনো সন্দেহ নেই। কেন জানেন? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল মুস্তাফিন, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর ওলিদের মধ্যে থাকবে সর্বপ্রথম সবচেয়ে বেশি যেটা, সেটা হলো আদব। যার কাছ থেকে অন্যরা এসে আদব শিক্ষা নেবে। কথা কি বুঝতেছেন? যেমন মা খাতুনে জান্নাত ফাতেমা যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট উনি বন্ধুদের সাথে খেলতে যাবে, ফলো করবেন কথাগুলো। খেলতে যখন যাবে, যাওয়ার সময় মায়ের গলা জড়িয়ে ধরে বলল, মা আজকে খেলা শেষ করে আসার পর আমাকে আপেল খাওয়াতে হবে। মা খাতুনে জান্নাত ফাতেমা একটা ডাক দিয়ে বলল, বাবা যাও যাও, চলে যাও, তুমি আসার পরে আমি আপেল ব্যবস্থা করে দিব। ও বন্ধু, এই বাকুই বাড়িয়া দরবার শরীফ থেকে আমি গোটা পৃথিবীর মানুষ কি বলবো, প্রেম কত বড় নিয়ামত, আদব কি, এই আদব কি জিনিস, কেমন করে আদব শিখতে হয় বন্ধু। মা খাতুনে জান্নাত ফাতেমা কিন্তু কলিজার টুকরা হুসাইনকে প্রতিশ্রুতি দিয়ে দিয়েছে, বাবা তোমাকে আমি আপেল দেব, খেলা তুমি শেষ করে আসো। এখন সন্তান প্রতিশ্রুতি পেয়ে খুশি হয়ে চলে গেল, কিন্তু তখন মদিনার কোথাও আপেলের ব্যবস্থা নাই। মা ফাতেমা কনফিউশনে পড়ে গেল, আপেল তো নাই, মদিনায় আপেলের সৃজন না, আমি এখন কি করব? অথচ ফাতেমাকে জানেননি, ফাতেমা তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। মা খাতুনে জান্নাত ফাতেমা, ও বন্ধু, সকল মুমিনাদের সরদারিনী জান্নাতে। ওনার জবান দিয়ে বলেছে কথাগুলো, আপনারা একটু ফলো করবেন। আর ইমাম হুসাইনকে জানেননি, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ইমাম হাসান এন্ড হুসাইন লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। এ বাড়িয়া দরবার শরীফের উপস্থিত সকল যুবকদেরকে বলবো, তোমরা হুসাইনি কাফেলার সদস্য, কারণ আল্লাহর ওলির হাত ধরে একমাত্র হুসাইনি কাফেলার লোকেরা। বাংলাদেশে আর কোন কাফেলার লোক আল্লাহর ওলিদেরকে পছন্দ করে না এবং তাদেরকে ইনকার করে কথা বলে। আজকে আল্লাহর ওলি যে কি নিয়ামত, আমি সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তবে আমি এই পীর সাহেব কেবলাকে উপস্থিত দেখে, ওনার প্রথম দেখা, বয়স হতো লম্বা, উনি আমার দাদার বয়সী বন্ধু, কিন্তু ওনার প্রেম এবং আদব দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। এটা আমার হৃদয় থেকে বলা কথা, আমার গায়ের পশম গুরু বন্ধু দাঁড়িয়ে গেছে। এবার কি করলেন? মা ফাতেমা পাগল হয়ে গেলেন,
আর জান্নাতে সকল যুবকদের লিডার হলো ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই ভাই। এর মধ্যে হুসাইন আপেল চেয়েছে, মা ফাতেমা প্রতিশ্রুতি দিয়ে দিয়েছে। বন্ধু কোনো উপায় খুঁজে পায় না, দৌড়ে চলে গেল আমার প্রাণের নবীর রওজা, আমার প্রাণের নবীর হুজরা মুবারকে। যাইতে দেরি রে আমার নবী, দাঁড়াইতে দেরি করে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, যিনি ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, 1,24,000 নবী, 2,24,000 মতান্তরে 3,24,000 নবী রাসূলের মধ্যে আল্লাহ 8 জনকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। এর মধ্যে একজন হলো আপনার আমার প্রাণের নবী, তার নাম আমার আল্লাহ নিজেই রেখেছেন হাবিবুল্লাহ। ও বন্ধু, যিনি সৃষ্টিকুলের সীমানা যতদূর ততদূর পরিমাণ জায়গার জন্য রহমত, এই মহাবিশ্ব মহাশূন্য সৃষ্টিকুলের সীমানার সব জায়গার রহমত, ওনার কাছে গিয়েছেন ওনার সন্তান, যাকে বলা হয় উম্মে হাবিবা, মা ফাতেমা। যাইতে দেরি রে আমার নবী দাঁড়িয়ে ওনার কন্যাকে বসার জন্য আমন্ত্রণ জানালেন। জোরে জোরে সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? এখন বর্তমান যুগে অনেক পীর দেখা যায় বন্ধু, তাদের কাছে গেলে গেটাবি, তাদের কাছে যাওয়া যায় না, টেলিফোনে তাদেরকে পাওয়া যায় না। এই যে বর্তমানে যে হক্কানি আল্লাহর ওলিদেরকে বন্ধু কলঙ্কিত করেছেন নোংরামি দ্বারা, যে কিছু বর্তমান যুগের নব্য কিছু ভণ্ড পীর বাড়ি আমাদের হক্কানি আল্লাহর ওলি, হক্কানি আল্লাহর বন্ধুদেরকে প্রশ্নবিদ্ধ করেছে। ঠিক কিনা বলেন? আমার কথায় আপনার একমত কিনা? আমি বর্তমানে সবচেয়ে বেশি কম প্রোগ্রামে যাই দরবারগুলোতে, একাধিক প্রোগ্রামে গিয়েছি। বাবার খানকায় বসে থাকি, প্যান্ডেলে কি হয় সেটা জানি না। উনি যে সাথে একজন আশিকে রাসূল, মদিনাওয়ালার প্রেমিক, আল্লাহ প্রেমিক, বুঝতে বন্ধু আমার ভুল হয়নি। যখন নবীর প্রেমের দরুদ ধরেছি, আস্তে করে এসে নিজে স্টেজে চলে এসেছে। জোরে জোরে বলেন না আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার, ওই যে মা খাতুনে জান্নাত ফাতেমা আর ইমাম হুসাইনের আপেলের খবরটা কি জানবেন নাকি এখানে বন্ধ করে দিতাম? এটা কি শুনবেন? শেষ করব, যেহেতু অর্ধেকটা বলেছি বন্ধু। এবার মা ফাতেমা যখন গেল, বাবা আপনার প্লটে ঘাম দেখা যায় কেন? বাবা গো, আমি আপনার কলিজার টুকরা হুসাইনকে আপেল দিব বলেছি, বাবা প্রতিশ্রুতি দিয়েছি আপনার কলিজার টুকরা খুশি হয়ে গেছে, কিন্তু মদিনার কোথাও তো আপেল নাই গো বাবা। আমি সেই টেনশনে আমি পাগল হয়ে গেছি। আমার সন্তানের কাছে আমি কি জবাব দিব গো বাবা? আমি মা কি জবাব দেব? আপেল তো নাই। বন্ধু, বাবা এবং বীর আলাপ আলোচনা চলতেছে। তাৎক্ষণিকভাবে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে জান্নাতি আপেল নিয়ে হাজির হয়ে গেছে। কিতাব প্রমাণ করেছে আপেলটা দেখতে দুনিয়ার আপেলের মতো, রং দুনিয়ার আপেলের মতো, কিন্তু স্বাদ দুনিয়ার আপেলের মতো নয়। এবার বললেন, নবী গো, আমার 2টা বাটি লাগবে, একটা চাকু লাগবে গো নবী। এবার মা খাতুনে জান্নাত ফাতেমাকে করলেন ইমাম হুসাইনের মা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায় গেলেন, ঘরে গেলেন, যাইয়া 2টা বাটি এবং একটা চাবুক বন্ধ নিয়ে আসলেন, চাকু নিয়ে আসলেন। জিবরাইল আলাইহিস সালাম একটা আপেলকে অর্ধেক করে একটা বাটির মধ্যে রেখে আর একটা বাটি দিয়ে ঢেকে দিল, আর অর্ধাংশ প্রাণের নবীর হাত মোবারকে দিয়ে দিল। নবী এটা সবাই খেতে পারবে। আর এই বাটির মধ্যে যে ঢেকে দিয়েছি, এই আপেলের বাটিটা প্রতিদিন একবার সরাবে। একবার সরানোর পরেরটা আমি পরে বলছি। বন্ধু, এদিক দিয়ে নবী অর্ধাংশ নিল, আপেল নিয়ে বন্ধু মা খাতুনে জান্নাত ফাতেমা চলে গেল। ইমাম হুসাইন খেলা শেষ করে চলে আসলো। ইমাম হুসাইন চলে আসার পরে বন্ধু আপেলটা দিয়ে দিল। আপেল খাওয়ার পরে ইমাম হুসাইন পাগল হয়ে গেছে, রে আম্মা গো, এত মধুর আপেল জীবনে কোনোদিন খাইনি, এটা কোত্থেকে তুমি ব্যবস্থা করেছো? বন্ধু হৃদয়ের জানো, এখানে কিন্তু প্রেমের গন্ধ পাওয়া যায়, এখানে ভালোবাসার নিবিড় এক বন্ধন খুঁজে পাওয়া যায়। ও বন্ধু, ছোট্ট হুসাইন, ঠিক কিনা বলেন? কি ছোট্ট হুসাইন দুনিয়ার দৃষ্টিতে, কথা বলেন ঠিক না বে ঠিক? মা
এই আপেল খেয়ে আমি আজকেই পরিতৃপ্ত নই, প্রতিদিন আমাকে আপেল খাওয়াতে হবে গো। ও মা বলো না, এই আপেল তুমি কোত্থেকে ব্যবস্থা করেছো? এবার মা খাতুনে জান্নাত ফাতেমা একটা ডাক দিয়ে বলে, মা বাবা গো, এই আপেল তো আমি ব্যবস্থা করিনি, এই আপেল জান্নাত থেকে তোমার নানার কাছে আল্লাহ পাঠিয়েছে। একটা মুহূর্ত দেরি করেনি ইমাম হুসাইন দৌড়ে চলে গেল, নানা নানা গো, প্রতিদিন আমাকে আপেল খাওয়াতে হবে। এবার আমার রাসূল কিন্তু প্রতিশ্রুতি দিয়ে দিয়েছে, রহস্যময় প্রেম উদ্ঘাটন হবে বন্ধু পরের দিন। এই রহস্য লুকায়িত আছে অর্ধেকটা আপেলের মধ্যে, ঠিক কিনা বলে? এবার পরের দিন জিবরাইল আলাইহিস সালামের ইনস্ট্রাকশন অনুযায়ী অর্ধেকটা বাটি যখন একটা সরালো, পরের দিন চাইয়া দেখি এই আপেলটা পুরোটা আস্তা হয়ে আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। অর্ধেকটা জিবরাইল বলেছে, নবী গো, অর্ধেকটা কেটে সবাই খাবে, আর অর্ধেকটা আমি যেইভাবে দেখিয়েছি সেইভাবে ঢেকে রেখে দিবে। অর্ধেকটা কেটে বন্ধু সবাই খায়। আজকের আপেলের স্বাদ বন্ধু গতকালকের মতো না, আজকের আপেলের স্বাদ আবার অন্যরকম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এমনি করে করে 2 বছর পর্যন্ত বন্ধু এই আপেলের বাটি যখন সরাইতো, 2 বছর পর্যন্ত অর্ধেকটা আপেল বন্ধু গোটা হয়ে যেত। 2 বছর আপেল খেয়েছে, একদিনের স্বাদ আর একদিনের সাথে মিল ছিল না, এক এক দিন এক এক রকমের স্বাদ ছিল। 2 বছর পরে বন্ধু দৃশ্যে চলে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন চেয়েছে তার মায়ের কাছে। কার কাছে? মায়ের কাছে। খবর আমার আল্লাহ জানে কি জানে না? বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন যেমনি করে প্রেমের বাগান, প্রেমের বন্ধনের কারণে জান্নাতি যুবকদের লিডার, তার জন্য আপেল পাঠিয়ে দিয়েছে। আমি বিশ্বাস করি আপনারা যারা বারিয়া দরবার শরীফের আব্দুল বারী পীর সাহেব মাদ্দাজিল্লাহুল আলীর কাছে হাত রেখেছেন, আমি মনে করব আপনারা সৌভাগ্যবান হয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আপনারা জানেন না, হক্কানি আল্লাহর ওলিরা যখন পৃথিবী ছেড়ে চলে যায় তাদের মরণ হয় না, মরার পরেও তাদের পাওয়ার আরো 70 গুণ বেড়ে যায়। বন্ধু হাদিস শরীফ প্রমাণ করে পৃথিবীর মানুষ কোনো মরতে চায় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার বান্দা, তুমি বান্দা থেকে বন্ধু হয়ে গেছো, তুমি পৃথিবী ছাড়তে চাও না, আর আমি আল্লাহ আমার বন্ধু পৃথিবীতে থেকে কষ্ট পাক, এটা আমি আল্লাহ কখনো চাই না। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কিন্তু মজা হয় না, একটু জিকির। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের ফুতুল, জগৎ করলেন উজালা, নবী আমার নূরের ফুতুল, জগৎ করলেন উজালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলেন। All praise is to Allah, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, ঠিক কিনা বলেন? ভালোবাসা কার জন্য? I love for Allah, আল্লাহর জন্য ভালোবাসা। আবার ঘৃণাও কার জন্য? hate for Allah, ঘৃণা, আমরা কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য, আবার কাউকে ঘৃণাও করবো আল্লাহর জন্য, ঠিক কিনা বলেন? আপনারা কি আবার আলোচনা সবাই শুনতে রাজি না? সবাই রাজি? আপনারা কিন্তু এখনো অনেকে প্রাণ খুলে জিকির করেন না। আমি আমার আলোচনা যাচ্ছি, তার আগে আরেকটু আপনাদেরকে নিয়ে কথা বলবো, যেটা আমি একটু আগে বলতে চেয়েছিলাম, যে আমরা যে একজন আরেকজনকে প্র্যাকটিক্যালি দেখতে পাই, আমরা যে একজন আরেকজনকে কি পাই? প্র্যাকটিক্যালি দেখতে পাই। এদিকে দেখান, আমি আগে কিন্তু একটা সেন্টেন্স ইউজ করেছি, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। এদিকে দেখান, এই যে প্র্যাকটিক্যালি আমরা আমাদের পীর সাহেব কেবলা সহ ওনার সাহেবজাদা সহ আমরা যারা উপস্থিত আছি এখানে, এই মানুষটা কিন্তু আসল মানুষ নয়। এটা কি নয়? এটা কিন্তু আসল মানুষ নয়। এটা কি মানুষ জানেন? এটা নকল মানুষ। এই মানুষ বাহিরের মানুষ। এই মানুষের নাম আল্লাহ কোরআনে কখনো বলেছেন নাস, আবার কখনো বলেছেন ইনসান। ইংলিশে কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পারসন। বাংলাতে আমরা বলি মানুষ, যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা ভাষা, ঠিক কিনা বলেন? এটা হলো বাহিরের মানুষের সংক্ষিপ্ত পরিচয়। এই মানুষের ভিতরে কিন্তু আরেকটা মানুষ অবস্থান করতেছে, যেই মানুষকে সৃষ্টি কোনোদিন দেখে নাই। কথা বলেন না কেন? এটা আপনি আমি আমরা কেউ কোনোদিন দেখিনি। এই ভিতরের মানুষের নাম আল্লাহ কোরআনে রেখেছেন রূহ। ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে আমরা বাংলা ভাষায় এটাকে বলি আত্মা। সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড, কওলি রূহু মিন আমরি রাব্বি। জোরে বলেন আল্লাহু আকবার। আরে আরে জোরে। এখানে আসার কারণ আছে। ভিতরের মানুষ যদি না থাকে, বাহিরের মানুষের কোনো পাওয়ার। আমরা অনেক জীবনে আমরা একাধিকবার অনেক শুনেছি, অসংখ্যবার, এটা অমুকের ডেড বডি, তার মানে হি ইজ ডেড, সে কি মৃত। কথা বলেন। আমরা ডেড বডি বলতে অনেক শুনেছি, কিন্তু ডেড সোল বলতে আমরা কোনোদিন শুনি নাই। কারণ আত্মার কি নাই? ক্ষয়। আত্মার কি বিনাশ? আত্মার মরণ। আত্মা ছিল প্রথমে কোথায়? আলমে আরোহায়, ফার্স্ট টেন্স। এই পৃথিবীতে আছে এখন প্রেজেন্ট টেন্স। আরেকদিন চলে যাবে বর্জকে জীবনে, সেটা হলো ফিউচার টেন্স, ঠিক কিনা বলেন? আপনি জানেন না, ওখানে কিন্তু আমাদেরকে নিয়ে আল্লাহর মিটিং হয়েছিল। আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন আমরা সকলে বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এখন আপনারা আমাকে উত্তর দেন, মানুষের আসল সত্তা কি তার বডি নাকি তার আত্মা? আরে সবাই বলতে হবে তো। এখানে ক্লাস চলতেছে, আমি আপনাদেরকে টিচিং দিচ্ছি, আপনারা আমার থেকে টিচিং নিচ্ছেন। কেন জানেন? সম্মানিত উপস্থিতি, এই টিচিং আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে দুনিয়ার জীবনে এবং পরকালীন জীবনে। কথা বলেন ঠিক না ঠিক? কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আপনার জীবনে সেটা আমি একটু পরে আপনাদের কাছে আসতেছি। আপনারা মানুষ কি বোঝা যায় এখানে? মানুষের আসল সত্তা কি? কথা বলেন, মানুষের আসল সত্তা কি? তার আত্মা, আত্মা রূহ কি? রূহ। তাহলে এখানে আপনার বডি আছে, কিন্তু আপনার আত্মা অন্যত্র ঘোরাঘুরি করছে। এই বসা কি কোনো লাভ আছে? কথা বলেন, কোনো ফায়দা আছে? আপনার আত্মাকে এখানে প্রেজেন্ট রাখতে হবে, উপস্থিত রাখতে হবে, তখনই আপনার আমার পক্ষে সফলতা সম্ভব হবে, ঠিক কিনা বলেন? কথা কি বুঝে আসছে? জিকিরের সময় জবান বন্ধ রাখেন কেন? জিকির ইজ দা হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। জিকির কি? হার্টের ঔষধ। আপনি যত বেশি জিকির করবেন, হার্ট তত বেশি ভালো থাকবে, আর হার্ট যত বেশি ভালো থাকবে, একটা মানুষ তত বেশি সুস্থ। কথা কি বুঝেন না? সম্মানিত উপস্থিতি, এই যে আমরা জিকির করলাম, আপনি অনেকে দেখছি জিকিরের সময় মুখটা কি বন্ধ। আপনাদেরকে মনে রাখতে হবে, আল্লাহ কোরআনে বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব, ঠিক কিনা বলেন? তো আমরা যে জিকির করলাম, এটাই তো স্মরণ।
জিকির যে করেছে এটাই কি? দুরূদ পড়ছি, দুরূদের সময় দেখছি অনেকেই কথা বলতেছেন। সম্মানিত উপস্থিতি, মনে রাখতে হবে দা ভার্চুয়াস আর হ্যাপি, ধার্মিকরাই সুখী। আপনাকে সুখী হতে হলে অবশ্যই ধার্মিক হতে হবে। আরেকটা কথা মনে রাখবেন, গেট আপ মানে অহংকার। গেট আপ মানে কি? আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। অহংকার যারা করে, গেট আপ যাদের আছে তারাই অহংকারী। অহংকারীদেরকে কিয়ামতের দিন হাদিস শরীফের মধ্যে এসেছে পিপিলিকার মতো করে দলবদ্ধ করা হবে, বাউলাস নামক জাহান্নামের দিকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। অপমান তাদের চতুর্দিক দিয়ে গ্রাস করে ফেলবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আরে ভাই, অহংকার দেখাইবার তো কিছুই নাই। আমাদের দেহ থেকে কোন দিন কোন অবস্থায় পাখি চলে যাবে সেটা সৃষ্টির কাছে আজও পর্যন্ত অজানাই রয়ে গেছে। এটা কিন্তু আমরা কেউ জানি না। এই জন্য আমাদেরকে প্রাণ ভরে দুরূদ পড়তে হবে, জিকির করতে হবে। এই মিয়া, দুরূদের সমাজে জবান বন্ধ রাখছেন, জিকিরের সমাজে জবান বন্ধ রেখেছেন, আপনি তো আপনার নিজের উপর নিজে জুলুম করেছেন। কি করেছেন জানেন? জুমার দিনে কেউ যদি নবীকে মহব্বত করে মাত্র 80 বার দুরূদ পড়ে, তার 80 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। বন্ধুরে আমার, এখানে ক্ষান্ত নয় রে বন্ধু। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, হাদিস খানে এসেছে বন্ধু দাইলামি শরীফের মধ্যে, আমার নবী, আপনার নবী দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন নবী, তিনি জানিয়ে দিয়েছেন, রে আমার উম্মতের দল, এই পৃথিবীর বুকে থেকে যদি তোমরা প্রতিদিন 1000 বার দুরূদ পড়তে পারো রে, তাহলে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। আর জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। রে বাড়িয়া দরবার শরীফ থেকে বলছি বন্ধু, বন্ধু তোমাদের জন্য দোয়া করে দিব। আমার ভাই বাবা, আমার মা বোন সবাইকে বলছি, জান্নাতের বাগানে বসো এবং মা বোনদেরকে বলবো পর্দার অন্তরাল থেকে আলোচনাগুলো শোনো। 1000 বার যদি কেউ নবীকে মহব্বত করে বন্ধু দুরূদ পড়তে পারে রে, জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বলে দুরূদ শরীফে পড়ে যারা আশিকে রাসূল, বলে মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, যিনি হলেন আল্লাহ তাআলার, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল, মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলে দুরূদ শরীফে পড়ে যারা মিলাদ পড়ছে রব তাআলা, ইমানদারির দল সে কাজ করছে নিরালা, রহমতে পাবে ক্ষমা পাবে, রহমতে পাবে ক্ষমা পাবে বলেছে রাসূল, দুরূদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। মারহাবা বলেন আর জোরে, আরেকটু মহব্বতে। আমি ছিলাম কোথায়? ইমাম হুসাইন চাওয়া মাত্র আফেল চলে আসছে। তারপর থেকে কিন্তু আমি লাইনটা ক্রস করে অন্যদিকে যেতে চেয়েছিলাম, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, ইমাম হুসাইন যেমন আল্লাহর বন্ধু হয়ে গেছে, আল্লাহর প্রিয় হয়ে গেছে, এই পৃথিবীতেও কিন্তু আমাদের দেশেও কিন্তু হক্কানি আল্লাহর ওলি আছেন। আল্লাহ কোরআনে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর অনুগত্যের কথা বলা হয়েছে, আল্লাহ রাসূলের অনুগত্যের কথা বলা হয়েছে। এখানে সবচেয়ে বড় মজার কথা হলো ওয়া উলিল আমরি মিনকুম, আমাদের মধ্যকার, তোমাদের মধ্যকার যে উলিল আমর আছে তোমরা তাদের অনুগত্য করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে দলিল যদি দিতে হয়, তাফসিরে রুহুল বায়ানের মধ্যে এসেছে হক্কানি আল্লাহর ওলির কথা। শাইখ ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসিরে রুহুল বায়ানের মধ্যে এসেছে হক্কানি আল্লাহর ওলির কথা। তাফসিরে মাজহারির মধ্যে এসেছে হক্কানি আল্লাহর ওলির কথা। তাফসিরে কদরির মধ্যে এসেছে হক্কানি আলেম এবং ওলিদের কথা। হক্কানি আলেমদেরকেও এখানে যুক্ত করা হয়েছে তাফসিরে কদরির মধ্যে। তার কারণ হলো হক্কানি আলেমদের কাছে রয়েছে আল্লাহ আল্লাহ রাসূলের বিধি বিধানের খনি। যেমন তেলের খনিতে গেলে তেলের অভাব হয় না, মাছের আড়তে গেলে মাছের অভাব হয় না, ঠিক কিনা বলেন? মাঠে গেলে ফসলের অভাব হয় না, ঠিক তেমনি ভাবে কোরআন হাদিসের আইনের ভান্ডারের জন্য যদি যেতে হয় হক্কানি আলেমদের কাছে, হক্কানি ওলিদের কাছে যেতে হবে। যারা হক্কানি আলেম তারা আগে ইলম অর্জন করেছে। কথা বলেন না কেন? তারা আগে ইলম, ইলম মানে কি প্রত্যেকটা রাস্তা ঘাট সম্পর্কে তারা অবগত হয়েছে। তারপরে সেই রাস্তা অনুযায়ী তারা আল্লাহর জিকির করতে করতে তারা আল্লাহর দিদার প্রাপ্ত বান্দা হয়ে গেছে। তখনই কিন্তু ধীরে ধীরে তার কাছে আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ মানুষ
মানুষগুলোকে পাঠিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইজ্জত কার জন্য? আল্লাহর জন্য। আরেকটা কার জন্য? রাসূলের জন্য। আরেকটা কার জন্য? মুমিনের জন্য। মুমিন হলো আল্লাহর ওলিরা, হক্কানি আলেমরা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমি বলিনি, আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, ইমাম হুসাইন চাওয়া মাত্র যেমনি জান্নাত থেকে আপেল পাঠিয়ে দিয়েছেন, তেমনি আল্লাহর ওলিরা যখন ইন্তেকাল করে তাদেরকে যখন তাদের ওজার মধ্যে আমরা রেখে দিই, তখন কিন্তু তাদের জন্য কিন্তু জান্নাত থেকে খাবার চলে আসে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে। এটার দলিল আছে তো, আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইউযকুন, they receive food from Allah। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার দিকে তাকান, যাদের জন্য যারা চলে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে খাবার পাঠায়, তাদের সাথে সম্পর্কের দরকার আছে না নাই? কে কে রাজি? সম্পর্কের পক্ষে কে কে আছেন? হাত তুলে দেখান, সোজা করে দুই হাত, দুই হাত। সবাই আছেন? আলহামদুলিল্লাহ, হাত নামান। এবার সম্পর্ক তাদের সাথে গড়তে পারলে লাভটা কি? আমি কিন্তু ফার্স্ট টাইমে ছোট্ট একটা আয়াত নিয়েছিলাম পবিত্র কালামে হাকিম থেকে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ কি বলেছেন? জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস ওয়াদখুলি জান্নাতি। আমার জান্নাতে চলে এসো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, হে ঈমানদারগণ, তোমরা আমাকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো, ওয়াবতাগু ইলাইহিল উসিলা। আল্লাহ বলেছেন উসিলা তালাশ করতে, আল্লাহর দিদার পেতে হলে, আল্লাহ রাব্বুল আলামিনকে পাইতে হলে বন্ধু মিডিয়া লাগবে, উসিলা লাগবে, মাধ্যম লাগবে। ওগো আল্লাহ, এই উসিলাটা কি গো? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু বলে দিয়েছেন সত্যবাদী লোক, তার মানে ট্রুথফুল মেন, হক্কানি আল্লাহর ওলি, আল্লাহর বন্ধুরা। দেখাই দিছে কে? গাজী সুলাইমান না আল্লাহ? কথা বলেন কে? আল্লাহ দেখিয়ে দিয়েছেন ট্রুথফুল মেন যারা, তাদের কাছে চলে যাও। ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী লোক। এখানে সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে শাইখ ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু হক্কানি আলেম, হক্কানি ওলিদের কথা বলেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যতগুলো সাধারণ মুসল্লি আছে, রীতিমতো আলোচনা শুনে, তাদের কাছেও কিন্তু আল্লাহর ওলি সম্পর্কে ওই দলিলটা তাদের মুখস্থ আছে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেছেন বিহোল্ড, জেনে রাখো, verily the friends of Allah have nothing to fear or to regret। তাদের তো ভয় নাই নাই, তারা তো দুঃখ পাবে না, or to regret, তারা পরকালেও চ্যাম্পিয়ন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বয়ানকার নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, we are your protecting friends in the life of the world and in the hereafter। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। চমৎকার খবর না? আরো জোরে বলেন চমৎকার খবর কিনা? তারা যে আল্লাহর ওলি হয়েছে, তারা যে আল্লাহর বন্ধু হয়েছে, তাদের কাছে যে আপনারা চলে আসেন, আমরা চলে আসি, এমনি এমনি আসি না, আল্লাহর অর্ডারে আসি। আল্লাহর হুকুম ছাড়া কারো একটা কদম কোনো দিকে দেওয়ার কোনো ক্ষমতা, কারণ আল্লাহু খায়রুল মাকিরিন, কৌশল শ্রেষ্ঠ কৌশলের মালিক কে? আল্লাহ। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, তারা যে আল্লাহর ওলি হয়েছেন, তারা যে আল্লাহর দিদারপ্রাপ্ত বান্দা হয়েছেন, তাদের কাছে আসলে মানুষের কলিজা ঠান্ডা হয়ে যায়। তারা সর্বপ্রথম নবীর প্রেমিক হয়েছে। তারা সর্বপ্রথম কি হয়েছে? আল্লাহর ওলি হয়েছে, আল্লাহর নবীর প্রেমিক হয়েছে। তারপরে তারা সত্য পথের প্রতীক হয়ে গেছে। তারপরে সত্যের সন্ধান মানুষকে দিতে শুরু করেছে। তাদের অল সাইড আল্লাহর পছন্দনীয় হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহর রহমতের ছায়াতলে আশ্রয় দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে। আমরা হক্কানি আলেমদের কাছে যাই, হক্কানি আল্লাহর ওলিদের কাছে যাই আল্লাহ পাওয়ার জন্য, কারণ তারাও কিন্তু আল্লাহকে পাওয়ার একটা বড় মাধ্যম, বড় ওসিলা। বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার,
নবীর সাথে প্রেম করতে হবে, নয়তোবা কোনোদিন কেউ আল্লাহর ওলি হতে পারবে না। উহুদের ময়দানে যখন বন্ধু আমার নবীর দান্দার মোবারক যখন শহীদ হয়ে গেল, আমার নবীর রহ মোবারক যখন বের হতে শুরু হলো, মালিক বিন সিনান দেখে বন্ধু সহ্য করতে পারলো না, দৌড়ে চলে গেল এই প্রাণের নবীর কাছে। যাইয়া বন্ধু নবীর রক্ত মোবারক যখন চষতে শুরু করলো, আমার নবীর রক্ত মোবারক যখন চষা শুরু করলো, আমার নবী একটা ডাক দিয়ে বলল, লে মালিক বিন সিনান, রক্ত তুমি বক্ষণ করো না, রক্তগুলো তুমি জমিনে ফেলে দাও। মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আপনার একটা ফোঁটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দিব না। জোরে জোরে বলেন না সুবহান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না, যতক্ষণ পর্যন্ত আপনার রূহ মোবারক বের হতে থাকবে আমি ততক্ষণ পর্যন্ত চষতে শুরু করব। এই কথা বলে বন্ধু তিনি নবী রক্ত মোবারক চষতে শুরু করলেন। চষতে 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 শেষ রক্তের ফোঁটা যখন চষা শেষ হয়ে গেল, রক্ত মোবারক যখন বন্ধু চষা শেষ হয়ে গেল, আমার নবী জানিয়ে দিলেন, দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে এই মালিক বিন সিনানকে দেখে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার মুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, ও বন্ধু, তিনি আমাদেরকে ট্রেনিং দিয়েছেন, নবী গো তোমার ভালোবাসায় পাপ মুছে যায়, নবী গো তোমার ভালোবাসায় জান্নাত পাওয়া যায়, বিআন্না লাহুমুল জান্নাহ, বিআন্না লাহুমুল জান্নাহ, বিআন্না লাহুমুল জান্নাহ, হুমুল জান্নাহ, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে, আরো মহব্বতে। ও ভাই, পিছনের তারা বলেন না কেন? ক্লান্ত হয়ে গেছে? আমরা এমনিও ফার্স্ট টাইম আমাদেরকে দেখা যায় আই এম ভেরি টায়ার্ড, ঠিক কিনা বলে? লাস্ট টাইম আই এম ভেরি রিল্যাক্স। কারণ শুরুতে খাওয়ার টেনশন, আর খাওয়া হয়ে গেলে বাড়ি যাওয়ার টেনশন। এই জন্য ফার্স্ট টাইমে ভেরি টায়ার্ড, আর লাস্ট টাইমে ভেরি রিল্যাক্স। ফার্স্ট টাইমে বিসমিল্লাহর খবর নাই, খাওয়ার পরে আমি শান্ত হয়ে গেছি, আলহামদুলিল্লাহ মামার বাড়ি বেড়াইতে গেছে, তাকে তালাশ করার কোনো সুযোগ, এটার নাম সুন্নিয়ত নয়। প্রত্যেকটা জায়গায় রাসূলের দেখানো পথ মত অবলম্বন করে বাস্তব জীবনে বাস্তবায়ন করার নাম হলো সুন্নিয়ত। আরে ভাই, কি বলবো আপনাদেরকে, রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসানিন, হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। নবী বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা বিষয় শিক্ষা দাও। কয়টা? একটা হলো হুব্বি নবীকুম, নবীর মহব্বত, টিচ দ্য লাভ অফ দ্য প্রফেট। তারপরে বলা হয়েছে হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবার, টিচ ফ্যামিলি লাভ। তারপরে বলা হয়েছে ওয়া আলা কিরাআতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কুরআন, কোরআন তেলাওয়াত। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ নবীর মহব্বত আগে, কারণ নবীর মহব্বত হলো, নবীর প্রেম হলো ঈমান। কথা ঠিক না ঠিক? বন্ধুরে আমার, আপনারা জানেন না রহস্যময় প্রেম কত মধুর। বন্ধু, আপনারা সবাই জানেন হিজরতের রাত্রিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা মোবারকে বন্ধু বিষাক্ত সাপ সবল মেরেছিল। জানেন কি জানেন না? এটা সুন্নি মনা সকল মুসল্লিরা বন্ধু, সবল কেন মারা হয়েছে সে রহস্য আজও পর্যন্ত অনেকের অজানা। ঠিক কিনা বলেন? কেন সাপ কি আবু বকরকে চিনে না? সিদ্দিক আকবরকে চিনে না? ইসলামের প্রথম খলিফাকে চিনে না? নবীর যে সফর সঙ্গী সেটাকে জানে না? অবশ্যই জানে বন্ধু, তোমরা জানো না প্রেম বড় মধুর জিনিস, যেটা পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে অর্জন করা যায় না, আরেকটা প্রেমিক দ্বারা সম্ভব হয় অর্জন করা। এই যে সাপটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে সবল দিয়েছিল এবং কামড় দিয়েছিল, তখন এই সাপটার গর্তের মধ্যে বসবাসীর বয়স ছিল 1500 বছর। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার।
কত শত বছর? 1500, তার মানে 1500 বছর। আবু বকর সবগুলো গর্ত ফিল আপ করে দিয়েছে, আরেকটা গর্ত ফিল আপ করার মতো কিছুই ছিল না। ওনার পা দিয়ে বন্ধ গর্তের মুখটা ফিল আপ করে দিল। ফিল আপ করে দিতে দেরি রে, ওই সাপ আবু বকরের পায়ের মধ্যে সবল মারতে বন্ধ দেরি করে না। তার উদ্দেশ্য, তার মনের ভাষা হলো, এ আবু বকর, তুমি তো জানো না আমি আজ থেকে 1500 বছর আগে এখানে অবস্থান করতেছি শুধু প্রাণের নবীকে প্রাণ ভরে দেখার আশায়। রে আবু বকর, তুমি পা সরায়া নাও, আমি আমার প্রাণের নবীকে প্রাণ ভরে আমি দেখব। 1500 বছর ওয়েট করেছে। এটা হলো সাপের প্রেম। আপনারা জানেন না বন্ধু, আকির নামক একটা গাধা, গাধার নাম হলো আকির। আকির নামক একটা গাধা নবীর সাথে বন্ধু প্রেম করেছে রে। এ বাকুই বাড়িয়া দরবার শরীফের মানুষ আমি কেমন করে বোঝালে বন্ধু তোমরা বুঝবা? বন্ধু, আকির নামক একটা গাধার কথা আমি বলতে চাই। আমার নবী যখন পৃথিবী ছেড়ে চলে গেল, এই গাধা বন্ধু দু চোখের পানি শুকায় না। ও বন্ধু, গাধার অন্তরে সুখের ছায়া নেমে আসলো। কোথায় গেল প্রাণের নবী? আর কি জীবনে কোনোদিন নবীকে দেখব না? এই চর্মচক্ষু দ্বারা বন্ধু ওই গাধা পাগল হয়ে গেছে নবীকে দেখার জন্য। নবীকে খুঁজতে খুঁজতে কোথাও বন্ধ খুঁজে পায় না। কেমন করে পাবে? আল্লাহ রাব্বুল আলামিন যেই ফরমালিটি যেটা মেইনটেইন করতে হবে, আমার নবীও সেটা মেইনটেইন করেছে বন্ধু, পৃথিবী ছেড়ে পর্দা করেছে। এবার কি করলেন? ওই গাধার বন্ধু ইতিহাস 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র কোনো খাবার পানি তিনি স্পর্শ করে না। 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র পরে গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে গাধা জীবন দিয়ে দেয়। নবীর বিরহ জ্বালা সইতে পারে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে, আর একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। অনেক কষ্ট করে এসেছেন, এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছেন, এগুলো তো আপনারা জিকির তো করেননি, জান্নাতি ফল খাইতেছেন। এই বাগানের ফল হলো এগুলো। বন্ধুরে আমার, আপনারা জানেন না, হযরত নুসাইবা নবীর প্রেমে পড়ে, হযরত নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর প্রেমে পড়ে দৌড়াইতে শুরু করলেন। ও বন্ধু, উহুদের ময়দানের দিকে দৌড়ায়। দৌড়ানোর সময় তার কাছে খবর আসলো, রে নুসাইবা, তোমার ভাই শহীদ হয়ে গেছে। নুসাইবা দাঁড়ায় না। তোমার বাবা শহীদ হয়ে গেছে। নুসাইবা দাঁড়ায় না। সর্বশেষে খবর আসলো, রে নুসাইবা, যুদ্ধের ময়দানে তোমার স্বামী শহীদ হয়ে গেছে। তারপরেও বন্ধু নুসাইবা দাঁড়ায় না। নুসাইবা দৌড়ায় উহুদের ময়দানের দিকে। দৌড়াইতে দৌড়াইতে যখন নবীর সাথে দিদার হয়ে গেল, দেখা হয়ে গেল, এবার বন্ধু নবী ডাক দিয়ে বলে, রে নুসাইবা, আজকে তো তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেল। নুসাইবা একটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ভাই, বাবা, স্বামী শহীদ হয়ে গেছে, কোনো দুঃখ নাই। আমি আপনাকে পেয়েছি তো সব পেয়ে গেছি। এটা হলো ভালোবাসা, এটা হলো প্রেম। বর্তমান সময় আমরা যে প্রেম, যে সুন্নি দাবি করি, এই সুন্নিয়ত দিয়ে বন্ধু জান্নাতে যাওয়া তো থাক দূরের কথা, জান্নাতের ঘ্রাণও খুঁজে পাবেন না। কথা বলেন ঠিক না ঠিক? আমার কথা কি একমত? আমরা নামেই সুন্নিয়তকে কায়েম করে যাচ্ছি, কিন্তু আমাদের ভিতরে সুন্নিয়ত নেই। কথা বলেন না কেন? আমি আমার নবী সম্পর্কে আমাদের ধারণা নাই। আমরা শুধু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইটুকু শুধু আমরা জানি, কিন্তু আসলে যে নবীটা কি সেটা কিন্তু আমরা কেউই জানি না। ঠিক কিনা বলেন? এই আমার দিকে তাকান, আমার দিকে তাকান আপনারা, আমার কথা একটু মন দিয়ে শোনেন। ইহুদি খ্রিস্টানদের ধর্মগ্রন্থ, এদিকে তাকান, ইহুদি খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম হলো দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট। দা ওল্ড ও নিউ টেস্টামেন্টের মধ্যে ওরা বয়ান দিয়েছে, হি দ্যাট লাভeth not knoweth not God, for God is love। এরা বয়ান দিয়েছেন, যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love, আল্লাহই প্রেম। মন দিয়ে শোনেন নবী কি। সম্মানিত উপস্থিতি, যখন ওনারা ওনাদের বক্তব্য দিল, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে সঙ্গে সঙ্গে নাকচ করে দিয়েছেন। কি করে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই বক্তব্য অ্যাকসেপ্টেবল ছিল না। কেন ছিল না? তার অন্যতম কারণ হলো আল্লাহ বলেছেন, নো সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, লাভ হবে কি? আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিবে। দেখেন আমার দিকে তাকান, কত চমৎকার কথা। এটা একটা বাক্য, এটা একটা সেন্টেন্স, কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, there is no but Allah. মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is the messenger of Allah. কালেমা তাইয়্যিবার মধ্যে কয়টা দিক? দুইটা দিক। আরে কথা বলেন না কেন? কয়টা? হাত দেখাইছি না আমি, কয়টা? দুইটা দিক। প্রথম অংশটা হলো তাওহীদ, দ্বিতীয় অংশ হলো রিসালাত। প্রথম অংশ হলো মালিক আল্লাহ, দ্বিতীয় অংশ হলো আল্লাহর হাবিব। এদিকে তাকান আমার দিকে, কেন নবীকে আমরা ভালোবাসবো? সম্মানিত উপস্থিতি, কালেমা তাইয়্যিবার মধ্যে দুইটা দিক। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন প্রত্যেকটা জায়গায়, আসমান জমিনে সব জায়গায় দুইটা। কয়টা? বন্ধুরে আমার, একটু করে আমরা তো মানুষ বন্ধু পৃথিবী নিয়ে পাগল হয়ে আছি, পৃথিবীর লোভ লালসা নিয়ে পাগল হয়ে আছি। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ একবার স্পষ্ট করে দিয়েছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পৃথিবীর জীবন, এই দুনিয়ার জীবন একটা ধোঁকা, প্রতারণা ছাড়া কিছুই না, আল্লাহ বলেছেন। এই জন্য আমরা অবজারভেশন করতে পারি না, আমরা গবেষণা করতে পারি না। আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে দুইটা করে, একটা কোথাও নাই, তিনটাও নাই। কোথায় জানেন না? এটা দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান। জিহ্বা কয়টা? একটা। একটা জিহ্বা? আরে ভাই দুইটা। সামনে যেটা দেখেন এটা তো 1 নাম্বার টাউট, বাটপার। টাকা যদি সুদের হোক, ঘোষের হোক, পিস্তল ঠেকি হোক, মাইরা হোক, জোর করে হোক, আপনি যেই কোনো টাকারই হোক না কেন, হারাম টাকা। বাবুর্চি যদি ভালো হয়, রান্না যদি এক্সিলেন্ট হয়, এটা কি হারামের টাকার না, হালাল টাকার না, সুদের টাকার না, ঘোষের টাকার? এই বাটপার কিন্তু এটা পরোয়া করবে না, মজা হইলে বর্ডার ক্রস করে পেটে ঢুকাবে। ঠিক কিনা বলেন? এটার ভিতরে আরেকটা আছে আলা জিহ্বা, যেটা না থাকলে মানুষ কথা বলতে পারে না। তাহলে দেখা যায় জিহ্বা বন্ধু দুইটা। ঠিক কিনা বলেন? কিডনি কয়টা জানেননি? সব জায়গায় দুইটা, তিনটা কোথাও নাই। এদিকে দেখান বন্ধু, উঁচু নিচু, আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, ত্যাগে ভোগে, সংগ্রামী শান্তিতে, ইহকালে পরকালে, জান্নাতে জাহান্নামে, ধনী গরিব, কালো সাদা, মোটা চিকন, লম্বা খাটো, জল স্থল, আসমান জমিন, সব জায়গায় গেলে আপনি খুঁজে পাবেন দুইটা। কোথাও একটাও নাই, কোথাও তিনটাও নাই, প্রত্যেকটা জায়গায় বন্ধু দুইটা। তার অন্যতম কারণ হলো আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেম। লাউলা কানা মা আজহারতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম তাহলে আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। তার মানে আমার নবী যদি না হতো, আমরা আল্লাহ সম্পর্কে জানতে পারতাম না। এই যে কুল হু আল্লাহু আহাদ, আমরা যে আল্লাহকে সম্বোধন করতেছি, আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ এক, এটা আমরা কোনোদিন কি করতে পারতাম না, জানতাম না, বলতে পারতাম না। বন্ধু, নবী বলেছেন, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। ও বন্ধু, নবী বলেছেন, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ, আমি আল্লাহর নূর থেকে, এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মুবারক থেকে। আনা নূরুম মিন নূরিল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূরি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। খবর কি মজার না সাজার? The very first thing Allah created was my light. আমি ওই সময় নবী, যখন আদম ছিল দেহ এবং রূহের মাঝামাঝি, তার মানে আদম এখনো তৈরি হয় নাই, তখনও আপনার আমার নবী। এটার সাথে সম্পৃক্ততা রয়েছে খুব চমৎকার। ওমা আরসালনাকা, এখানে কিন্তু আরসালনাকা শব্দ ইউজ করা হয়েছে, খলাকা শব্দ ব্যবহার হয়নি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীকে কিন্তু 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল চন্দ্র মাসে 12 তারিখে সুবহি সাদিকের সময় মা আমেনার কোল জোরে নয়নের মণিকে পাঠিয়েছেন। সেদিন জন্ম, সেদিন নয়। কারণ জন্ম শব্দ আসলে খলাক আসতো। কথা বলেন না কেন? যে এখনো পাঠাইছে এর জন্য আরসালনাকা এসেছে। তাহলে কি বোঝা যায় না একবার সম্পৃক্ততা আছে না? জোরে বলেন না কেন? তাফসীরে রুহুল বায়ান 543 পৃষ্ঠায় 3য় খণ্ডে উল্লেখ রয়েছে বন্ধু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ও বন্ধু, নবী জিবরাইলকে প্রশ্ন করলো, ও জিবরাইল, তুমি
বলো না তোমার বয়স কত। ওগো নবী আমার বয়স কত আমি বলতে পারবো না, আমার জীবনের একটা ঘটনা আমি আপনাকে বলতে পারবো। জলদি বলো না ঘটনাটা কি রে, বলো না। আমি চতুর্থ আসমান মতান্তরে সপ্তম আসমানের উপর একটা তারা ওঠা অবস্থায় দেখেছি 70,000 বছর, যখন অস্ত গিয়েছে অস্তমিত অবস্থায় দেখেছি 70,000 বছর। আমি আমার জীবন এটা 72,000 বার দেখেছি। এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল, রে জিব্রাইল, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি রে জিব্রাইল, ওই তারাটাই ছিলাম আমি নবী। খবর কি মজার না সাজার? আরো জোরে বলেন না কেন? খবরটা কি মধুময় না? কথা বলেন না কেন? আমার কথা আপনার একমত? তাহলে নবী যে বন্ধু, নবীর সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কত গভীর প্রেম, এটা কি বুঝতে অসুবিধা হয়? কথা বলেন না কেন? বুঝতে অসুবিধা হয়? হয় না? যেটা আমি একটু আগে বলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন নাকচ করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এই মেয়ে ইলেকশনের সময় দিন আছেন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এই বেটা ঠিক মতো নামাজ পড়ে না, একক তো থাকে মানুষ কিন্তু হার্ট অ্যাটাক করে। বেশি বেশি কোলাহল থাকার চেষ্টা করবেন, অসুস্থতা আসলেও এটা দৌড়ে পালায় যাবে, ঠিক কিনা বলেন? এবার আমার দিকে তাকান, আরেকটা মজার খবর আমি আপনাদেরকে দেই। এই যে আমার ভাইয়ের কাছে মোবাইল একটা, ওই ভাইয়ের কাছে মোবাইল একটা, সবার কাছে অ্যান্ড্রয়েড সেট আছে না নাই? এই যে মাইক, এদিকে দেখেন, এই যে আধুনিক ডিজিটাল মেশিন গুলো আছে না নাই? বন্ধু আপনারা জানেন না আল্লাহর সাথে আল্লাহর হাবিবের কত গভীর প্রেম। এই প্রেমের রহস্য উদ্ঘাটন করা সৃষ্টির পক্ষে সম্ভব নয়। আমি এই জায়গায় আসার কারণ হলো, আজকে হাজার হাজার মাইল দূরে বন্ধু কথা বলা যায়, ছবি তোলা যায়, ফেস টু ফেস দেখা যায়, ডিশ এন্ট্রিনার মাধ্যমে, ঠিক কিনা বলেন? ফ্যাক্সের মাধ্যমে, ঠিক কিনা বলেন? এখন বর্তমানে অ্যান্ড্রয়েড সেটের মাধ্যমে। এই সেট কোত্থেকে আসছে জানেননি? জানেন না? এই সেট বন্ধু আবিষ্কৃত হয়েছে বিজ্ঞান থেকে। বিজ্ঞান এসেছে কোত্থেকে? কোরআন থেকে। এখন কোরআন আসার রহস্য আমরা আজও জানি না। বিশ্বের যে অ্যাস্ট্রোনমার, বিশ্বের অ্যাস্ট্রোনমারদের মতে বন্ধু রয়েছে আকাশের মধ্যে 200 ক্রোর গ্যালাক্সি আছে, তার মানে আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। কত? আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারার নাম হলো বন্ধু নিউট্রন স্টার। কি? নিউট্রন স্টার একটা তারার নাম। এই একটা তারার এক চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। কত হাজার? চা চামচ দেখছেন নি? সবার ঘরে ঘরে আছে, ঠিক কিনা বলেন? মিষ্টির সাথে ইউজ করা হয়, সামাই খাওয়ার সময় ইউজ করা হয়। এখন বর্তমান আধুনিক যুগের মানুষ বেশি বেশি নুডলস খায়, নুডলসের সাথে কাটা হোক আর ফিলাপ হোক ইউজ করা হয়। বেশি বেশি করে যারা চা দোকানে যায়, চা ছাড়া প্রাণ বাঁচে না, টি ইংলিশে যেটাকে বলা হয়, ঠিক কিনা বলেন? পানীয় পানীয়, এই চায়ের সাথে চা চামচ ইউজ করা হয়। ছোট্ট একটা চা চামচ দিয়ে এক চা চামচ পদার্থের ওজন 1000 মিলিয়ন টন। আল্লাহু আকবার বলেন না? তাহলে বন্ধু এই আসমানে কোনো খুঁটি আছে নি? নাই। একটা তারার ওজন কত হতে পারে পৃথিবীর কেউ বের করতে পারবে? পৃথিবীর কারো বন্ধু এত বড় দুঃসাহস হয়নি। একটা তারার ওজন কত হতে পারে এটা বের করার। এখানে আসার কারণ হলো বন্ধু নবীকে চেনানো। এই আসমানে তো ওজন ধারণ করতে পারে, কোনো খুঁটি নাই, ঠিক কিনা বলেন? জমিনের দিকে নজর দিয়ে দেখেন, জমিনের বুকে বন্ধু কত বড় বড় ভবন আপন করে জড়িয়ে রেখেছে। প্রাকৃতিক কোনো দুর্যোগ যদি না আসে, কোনো দিন কোনো ভবন ধসে পড়ে না। কথা বলেন ঠিক না বেঠিক? প্রাকৃতিক দুর্যোগ না আসলে কোনোদিন কোনো জমিন ভবন ধসে পড়ে না। এখানে আসার কারণ আসমানে তো ওজন ধারণ করতে পারে। আল্লাহ আসমানকে বললেন কোরআন নাও না করে দিয়েছে, জমিনকে বললেন কোরআন নাও না করে দিয়েছে। বন্ধু এই কোরআন এসেছে আপনার আমার প্রাণের নবীর কাছে। কার কাছে? আল কোরআন দা আলটিমেট মিরাকল। জোরে বলেন না আল্লাহু আকবার।
নবীর কাছে কোরআন এসেছে কারণ আল্লাহর ওহী বাণী লৌহ মাহফুজের কোরআন হলো নূর, আল্লাহর হাবিব হলো বন্ধু নূর। ঠিক কিনা বলেন? পানির মিল পানির সাথে, মানুষের মিল মানুষের সাথে, পাখির মিল পাখির সাথে, প্রাণী বন্ধু পশুর মিল পশুর সাথে। এই জন্য নূরেরও মিল হয়েছে নূরের সাথে। আমাদের দেশে বর্তমানে বেশি পণ্ডিত মার্কা কিছু আছে, নবীকে মাটি বলে, মুখে বলে, আজও পর্যন্ত দলিল দিতে পারে না। ঠিক কিনা বলেন? قد جاءكم من الله نور وكتاب مبين। আগে এসেছে কি? মিনাল্লাহি নূর। নূর হলো বন্ধু আরবি শব্দ, বাংলাতে এটাকে বলা হয় আলো, ইংলিশ এটাকে বলা হয় লাইট। নূর বললে খারিজিদের মাথা নষ্ট হয়ে যায়। ঠিক কিনা বলেন? নূর বললে মাথা পুরো গোলমাল হয়ে যায়। নূরের বাংলা হলো আলো, ইংলিশ এটাকে বলা হয় নূর। এরপরে বলা হয়েছে ওয়া কিতাবুম মুবিন। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। সুস্পষ্ট কিতাবের কথা পরে বলা হয়েছে। ঠিক কিনা? আগে বলেছে বন্ধু নূর, এরপরে বলেছে ওয়া কিতাবুম মুবিন। তাহলে আগে আমার নবী, পরে হলো কোরআন। আপনারা সাধারণ মানুষের বোঝার জন্য একবারে সহজ দলিল, নবী যতদিন মক্কায় কোরআন মক্কায়, আমার নবী যতদিন মদিনায় কোরআন মদিনায়। মক্কায় যতগুলো সূরা এসেছে সবগুলোর নাম হলো মক্কি, আমার নবী যখন মদিনায় সবগুলোর নাম হয়ে গেছে বন্ধু মাদানী। তাহলে নবীর কাছে আসলো কোরআন, কোরআন থেকে গবেষণা করে বন্ধু গবেষণাগার তৈরি করা হলো, বৈজ্ঞানিকরা গবেষণাগার তৈরি করলো, বিজ্ঞান আবিষ্কৃত হলো, অত্যাধুনিক ডিজিটাল মেশিন বন্ধু তৈরি করা হলো। তাহলে নবীর পাওয়ার আছে না নাই? প্রেম আছে না নাই? এই প্রেমের সাগরে আমাদের ঢোকার দরকার আছে না নাই? আল্লাহ কোরআনে বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন হি হু অবিস দা অ্যাবস্টেল অবিস আল্লাহ। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। নবী মানে না কিন্তু কোরআন মানে। আমার দিকে তাকান। নবী মানে না কিন্তু কোরআন মানে, আছে না নাই? কোরআন কি আপনি লিখিত পাইছেন? কথা কয় না কেন? আমার নবীর কাছে কোরআন লিখিত আসেনি, বন্ধুহীন মাধ্যমে এসেছে। ঠিক কিনা? নবীর জামানায় কোরআন লিখিত ছিল না। তাহলে কোরআনও তো নবীর জবান থেকে পাইছেন, এটা সত্য না মিথ্যা? আবু বকরের জামানায় কোরআন লিখিত ছিল না, তখনও বন্ধু ওনার জবান থেকে কোরআন বাইর হয়েছে। ঠিক কিনা বলেন? ওমরের জামানায় কোরআন লিখিত ছিল না, হযরত ওসমান জিন্নৌরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এসে বন্ধু কোরআন লিখিত হয়েছে। কি বিশ্বাস হয় না? Hazrat Muhammad sallallahu alaihi wasallam was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father had died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. Jore jore subhanallah. Aro jore subhanallah. তিনি সত্যবাদী ছিলেন, চিন্তার কোনো কারণ। কথা বলে না কেন? তাহলে নবীর সাথে প্রেমের দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আরে ভাই, নবী সম্পর্কে আমেরিকার গবেষক কি বলেছে জানেন? মাইকেল এইচ হার্ট। তিনি বলেছেন the 100 ranking of the most influential person in the history. জোরে জোরে সুবহানাল্লাহ। Of all the great religious personalities of all prophet, Muhammad sallallahu alaihi wasallam was the most successful. জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, যেমনি ভাবে আমাদের পিতামাতাকে মান্য করা উচিত, we should obey our parents, ঠিক তেমনি ভাবে we should obey our prophet মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেমনি ভাবে আমাদের প্রত্যেকের মা বাবাকে মান্য করা উচিত, তেমনি ভাবে আমাদের প্রাণের নবীকেও মান্য করা উচিত। কারণ আলা হযরত খুবই চমৎকার ভাবে বলে দিয়েছেন, খালিকি কুল নে আপিকো মালিকি কুল বানা দিয়া, দোনো জাহাঁ है आपके कब्जा इख्तियार में। মারহাবা। আরে আরো জোরে বলেন না মারহাবা। মজা লাগছে না কথাটা? আরে মি আল্লাহ মালিক, আল্লাহ মালিক, মালিকি কুল বানা দিয়া। মালিকানা কার হাতে? আল্লাহর প্রিয় হাবিবের হাত মুবারকে তুলে দিয়েছেন। দোনো জাহাঁ है आपकी कब्जा इख्तियार में। দোনো জাহান আল্লাহ আল্লাহর হাবিবের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছেন। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে ভাই, বোঝার কি এখনো বাকি আছে? এই যে মেরাজের চাঁদ, কথা বলেন না কেন? নামাজ বরাদ্দ হয়েছে কত রাকাত? 50 ওয়াক্ত। 50 ওয়াক্ত।
মুসা নবীর সাথে আলাপ করার পরে মুসা নবী কয়, ওগো নবী, আপনার উম্মত তো পারবেন, আল্লাহর কাছে যান। আলাপ করতে করতে 45 ওয়াক্ত কাটতে দিয়েছে, মানে মাইনাস করে দিয়েছেন, বাদ দিয়ে দিয়েছেন, 5 ওয়াক্ত নিয়ে এসেছেন। আল্লাহ একটা ডাক দিয়ে বলে, বন্ধু আমি বলেছি 50 ওয়াক্ত, আমার কথা কোনোদিন দুই রকম হতে পারে না। আপনি আপনার উম্মতের জন্য চেয়েছেন 50 ওয়াক্ত, 5 ওয়াক্ত আমি আল্লাহ 5 ওয়াক্ত বরাদ্দ করে দিলাম। আর 5 ওয়াক্ত যদি আপনার উম্মত ভালো করে পড়তে পারে, তাহলে আমি আল্লাহর কথা অনুযায়ী 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। আর জোরে মহাব্বতে, এই যে নামাজ 50 ওয়াক্ত যদি থাকতো, আপনার আমার খবর থাকতো না। তাহলে আল্লাহর সাথে আল্লাহর হাবিবের প্রেম আছে না নাই? আরো জোরে বলেন, প্রেম আছে না নাই? একবারে প্রকাশ্য প্রেম, এটা অপ্রকাশ্য নয়। এই জন্য বলছি বন্ধু, নবীর সাথে প্রেম লাগাও, নয়তো উপায় নাই। নবীকে চিনো, নয়তো উপায় নাই। জোরে জোরে ঠিক কিনা বলেন? আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বন্ধু হাদিস বর্ণিত, নবী যে নামাজ নিয়ে আসলো, আল্লাহর সাথে যে আল্লাহর হাবিবের প্রেম এখানে একান্ত নয়, আরো মজার খবর আছে বন্ধু। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী শীতের দিনে বের হলেন। আমাদের এখন দেখবেন গাছের পাতাগুলো শুষ্ক হয়ে ঝরে ঝরে পড়তেছে, কথা বলে না কেন? ঝরে ঝরে পড়তেছে কিনা? আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার নবী যখন বের হলো, তিনি দেখতে পাইলেন গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ছে। এবার আমার নবী গাছের ডালা ধরলেন। বন্ধু ধরার পরে এবার আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। এবার আমার নবী একটা ডাক দিয়ে বলেছে, বন্ধু রে আবু যর, আল্লাহ শুধু আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার আশায়, আল্লাহকে রাজি করার আশায় যদি আমার উম্মত, আল্লাহর বান্দা যদি নামাজের মাধ্যমে আল্লাহর কদমে সেজদা দেয়, তাহলে ওই গাছের পাতার মতো তার জীবনের গুনাহগুলি ঝরে যাবে। মজার কিনা? আরে মিয়া, এই পৃথিবী থেকে চাঁদ 1,40,000 মাইল দূরে, সূর্য এই পৃথিবী থেকে 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। এই সূর্যের আলো যখন পৃথিবীতে আসে, অনেক আবরণ ভেদ করে, আমরা সইতে পারি না। কথা বলেন, আমরা সহ্য করতে পারি না। কিন্তু কিয়ামতের দিন মাত্র সোয়া হাত উপরে থাকবে সূর্য, সইবেন কেমনে? ঘামে দুর্গন্ধে একবারে ডুবে থাকতে হবে, উপায় আছে? কথা বলেন না কেন? উনি যেটা বলতেছেন এখন তো উল্টাটা আছে, ওটা ভাও থাকবে। সহ্য করবেন কেমনে? বাঁচার উপায় আছে? আরে মিয়া, নবী সম্পর্কে আরো তথ্য জানেন? এই পৃথিবী থেকে চাঁদ 1,40,000 মাইল দূরে। কোথায়? এই আমার দিকে তাকান। 1969 সনে নীল আর্মস্ট্রং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে 2 বন্দুক নিয়ে চাঁদের দেশে তিনি গিয়েছেন। 2 বন্দুক নিয়ে কি করেছেন? চাঁদের দেশে গিয়েছেন, যে বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে পৃথিবীতে চলে আসছে। আর আপনার আমার নবী 1,40,000 মাইল দূরে চাঁদ, এই পৃথিবী থেকে ইশারা করতে দেরি 4টা 2টা টুকরা হইতে দেরি হয় না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। আমরা কি আলোচনা শেষ করে দিব? হ্যাঁ, তার আগে যেহেতু আল্লাহর ওলির দরবারে এসেছি, তার আগে একটু গজল গাইতে হবে। আল্লাহর ওলির শানে একটা মুর্শিদি গাইব, রাজি আছেন? আরো জোরে, আরো জোরে কোন? দিদি পালি তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। দয়ালে মুর্শিদি যার সখা, তার কিসের ভাবনা? দয়ালে মুর্শিদি যার সখা, তার কিসের ভাবনা? আমার হৃদয় মাঝি কাবা, নয়নে মদিনা। আমার হৃদয় মাঝি কাবা, নয়নে মদিনা। দিদি পাল তুলে দে, দিদি পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়ালে মুর্শিদি যার সখা, তার কিসের ভাবনা? দয়ালে মুর্শিদি যার সখা, তার কিসের
ভাবনা, আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ইচ্ছা বান্দার প্রতি অর্জন কর নবীর খুশি, নবীর প্রেমে গুনাহ মাফের খবর শুনেছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। আল্লাহর ইচ্ছায় কাজ করো, রাসূল প্রেমিক মুর্শিদ ধরো। বলেন আল্লাহর ইচ্ছায় কাজ করো, রাসূল প্রেমিক মুর্শিদ ধরো। দুজাহানের সুখের ভান্ডার তোমায় দিয়েছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। যে মুর্শিদে আল্লাহর ইচ্ছায় কাজ করে যায় সর্বদাই, বলেন যে মুর্শিদে আল্লাহর ইচ্ছায় কাজ করে যায় সর্বদাই, সেই মুর্শিদের ইচ্ছায় আমি মিশে রয়েছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি।